আসসালামু আলাইকুম। বেবি ফুড বাই মমের নতুন এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম। আজ আপনাদের জন্য খুবই সহজ একটি স্মুদি রেসিপি নিয়ে এসেছি, যা বানাতেও কম সময় লাগবে এবং কম উপকরণে বাচ্চারা অনেক বেশি উপকার পাবে। এই স্মুদিটা বাচ্চাদের হজম শক্তিকে বাড়িয়ে তুলবে, কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং যেসব বাচ্চারা ওজনের সমস্যায় ভুগছে, বহুদিন ধরে ওজন বাড়ছে না, তাদের ওজনটাও বৃদ্ধি করবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপির ভিতরে প্রবেশ করে ফেলি। তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে 4 থেকে 5 টুকরা কাঠবাদাম আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা এখানে কাঠবাদামের পরিবর্তে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন, কিন্তু চীনা বাদামটা না নেওয়াটাই বেটার। এরপর আমি বাদামের ছুলকাগুলো ছুলে নিব। ভিজিয়ে রাখলে ছুলকাগুলো ছুলতে এবং ব্লেন্ড করতে খুবই সুবিধা হয়। আপনার হাতে যদি সময় না থাকে, অন্ততপক্ষে 1 থেকে 2 ঘন্টা আপনারা হালকা গরম পানিতে ভিজিয়ে রাখবেন। তারপর আমি বাদামগুলো একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। সাথে আমি আরও 3 থেকে 4 টুকরা খেজুর ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে, সেটা আমি ভালো মতন ছলকাগুলো ছুলে নিব। খেজুর কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী। বাচ্চাদের পটি নরম করতে, হজম শক্তি বৃদ্ধি করতে, ওয়েট গেইন করতে কিন্তু খেজুর অনেক হেল্প করে। খেজুরগুলো ছোলা হয়ে গেলে আমি এটা বাদামের সাথে ব্লেন্ডারে দিয়ে দিব। এরপর ওই একই ব্লেন্ডারে আমি 2টা কলা দিয়ে দিব। আমার কলার সাইজটা ছোট দেখে আমি এখানে 2টা কলা ব্যবহার করতেছি। আপনি যে কলাটা নেবেন সেটা সাইজ যদি বড় হয় তাহলে আপনি একটা ব্যবহার করতে পারবেন। এরপর এতে আমি সামান্য একটু দারচিনির গুঁড়ো অ্যাড করে দিব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। তারপর সবগুলো একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নিব। আমাদের স্মুদিটা রেডি হয়ে গিয়েছে। খুবই সহজে বানানো হয়ে গেল আমাদের এই স্মুদিটা। বাচ্চাকে সপ্তাহে 2 দিন বা 3 দিন বিকালের নাস্তাতে এই স্মুদিটা বা দুপুরের হালকা খাবারে এই স্মুদিটা দিতে পারেন। আজ এই পর্যন্তই। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ সামনে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।